আমার ভাই আর বাবা নার সাথে তখন থেকে কিছু না কিছু ওরা করে উঠেছে। এখন আবার রাগাতে শুরু করেছে। স্ট্যান্ডগুলো বললো আমাকে দাও, আমি রেডি করে দিচ্ছি। আচ্ছা, কাজ তো অনেক হলো। সন্ধ্যাবেলা টিফিন কি খাবি? টিফিন তুমি আমাদের বাড়িতে গিয়ে এই করেছো চিকেনের আইটেম। চিকেন রাত্রেবেলা ছিল আমরা সবাই স্ন্যাক্স এর সাথে। হ্যাঁ, চিকেন ভুনা। হ্যাঁ, ওটাই করে দাও। চিকেন আচ্ছা, ভুনাই করে দাও। চিকেন ভুনা করে দিচ্ছি তাহলে। আর এদিকে তো এই দুজনও বসেছে কাজ করতে, ওরাও শুরু করেছে। দেখি বাবা, তা কটা র্যাক করলে বাবা? ওরে সোনা, আরে যাও এইভাবে দেখি। হ্যাঁ তাই, ভালো করে টাইট করো, ভালোভাবে টাইট করো। হ্যাঁ, ভালোভাবে। হয়েছে? হয়ে গেছে? ঢিল করে দিল। এখনো হয়নি ওটা, এখনো হয়নি। দেখুন, সব দেবদেবীর কাছে যেমন বাহন থাকে, তেমনি আমার মেয়ের কাছে দুধের বোতল থাকবেই থাকবে। খাবার তো একবার তো ফিনিশ করবে না, কিন্তু ওটা ওর কাছে সারাক্ষণ থাকা দরকার। বলো নাই, কে নাই? তাই, আচ্ছা, সাবধানে করো। তো যেমন বলা তেমন কাজ। এখানে চিকেন ভুনার জন্য আমি চিকেন রেডি করে নিয়েছি। ছোট ছোট করে চিকেনকে পিস পিস করে সেটার মধ্যে দিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমচুর পাউডার আর বেসন আর সাদা তেল। এখানেটা ওকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর সাথে দেব হচ্ছে ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো করে রেখেছি। আর এই টমেটোটা দেব হচ্ছে একটু চর্বি দিয়ে ঘুগনি করব রাতের জন্য, তো সেই টমেটোটা ওটার জন্য। তেল গরম হয়ে গেছে, চিকেনগুলো দিয়ে দিয়েছি। এভাবে হালকা হালকা মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভাজতে থাকবো। চিকেনগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে। আর এখানটাতে মটর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই যে এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপরে আমি এই চিকেনটাকে তুলে নেব। ঘুগনির জন্য তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আলু, গোটা জিরে, তেজপাতা। সাধারণত ঘুগনি আমি নিরামিষই করি, কিন্তু এবার চর্বি দিয়ে করব বলে পেঁয়াজ আর রসুন বাটা, আদা বাটা দিয়ে করছি। এই ভাজার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, আর সামান্য পরিমাণে দেবো এবার হচ্ছে লঙ্কার গুঁড়োটা, তবে পরে দেবো লঙ্কার গুঁড়োটা। আর দেবো হচ্ছে এখন টমেটো। লো ফ্লেমে মশলাটা এইভাবে কষতে থাকবো। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। চিকেনগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি সেই একই তেলে রাখবো, আর তেল দেবো না। এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ, তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। যেহেতু চিকেন ভাজাতে আমি লবণ দিয়েছি, তাই এটাতে আর লবণ বেশি দেবো না। জাস্ট পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে যেন লবণটা ঢুকে যায়, ওই অনুযায়ী লবণটা দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একটু ব্রাউনি হয়ে আসতে গেলে তারপরে সেখানটাতে দেব আমচুর পাউডার। আর এখানে ঘুগনির মশলাটা একটু সামান্য কষা হয়ে গেলে আমি খানিকটা চর্বি দিয়ে দিলাম। এই চর্বিগুলো দিয়ে আবার খুব কষবো। পেঁয়াজ ক্যাপসিকাম দেওয়ার পর চিকেনগুলো দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ দিব আমচুর পাউডার। এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়ার পর তারপরে একটু লেবু আর একটু চাট মশলা দিলে আমার রেসিপি রেডি। এটাতে মেয়েদের জন্য মশলাটা কিছুটা উঠিয়ে তারপর লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর মটরটা দিয়ে জাস্ট ঝোল হয়ে ফুটিয়ে নেব। তাহলে আমার ঘুগনির আজকে রেডি। এই যে আমার চর্বির ঘুগনি রেডি। আর এখানে চিকেন ভুনাও আমার রেডি। এবার খাওয়ার পালা, খেতে দিই সবাইকে। এইটাকে মটর সিদ্ধ খেতে দিয়েছিলাম, মটর সিদ্ধ খেতে ভালোবাসে বলে এটাকে মটর সিদ্ধ খেতে দিয়েছিলাম। এই দেখুন আমার মটর সিদ্ধের অবস্থা, গোটাটা এখানটাতে ছিটিয়ে ফেলে রেখেছে। আসলে আমার না কাজের খুব অভাব, তাই আমার মেয়েরা আমার কাজ বাড়িয়ে দেয় যাতে আমি বসে না থাকতে পারি। রাখিতে ওর দাদা ভাইয়ের কাছ থেকে এই যে গিফট পেয়েছে আমার বড় মেয়ে। গোটাটা দেখুন সব জায়গায় ছিটানো, এটা একটা জায়গা, তারপরে এই যে দেখুন গোটা বিছানাতে ছিটানো সব। এই যে এখানে একটা নিয়ে আছে এখনো। ভুনাটা কেমন হয়েছিল? দারুণ, দারুণ, মানে দারুণই হয়েছিল ভুনাটা। তোর কেমন লেগেছিল ভাই ভুনা?
আর ঘুগনিটা খুবই সুন্দর, ঘুগনিটাও খুবই সুন্দর হয়েছিল। যাক, তোদের ভালো লাগলো। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।